এক দফা দাবিতে আমরা নেমেছি সেই 9 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে আমরা আজ অবধি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের দাবিগুলি জানিয়ে যাচ্ছি সরকারকে, কিন্তু কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো আশার দৃশ্য দেখি নাই। আমাদের দাবি হলো আমাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল এবং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর থেকে নন নার্স প্রশাসন ক্যাডারদেরকে অপসারণ করে আমাদের যে যোগ্য নার্স আছে তাদেরকে পদায়ন করার জন্য। আমাদের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন নার্স আছেন, কিন্তু ওনারা আমাদেরকে এখন পর্যন্ত এই 2016 সালে অধিদপ্তর হয়েছে আমাদের, এই 9 বছরে এখন পর্যন্ত আমাদের যে ফাউন্ডেশন একটা অধিদপ্তরের অর্গানোগ্রাম নিয়োগ বিধি তার কিছুই ওনারা এখন পর্যন্ত করতে পারেন না। আমাদের প্রমোশন সিস্টেম নাই। আমাদের এক একজন নার্স যেই পোস্টে জয়েন করেন সেই পোস্ট থেকে 30-35 বছর চাকরি করে ওই পোস্ট থেকে তাকে আবার বিদায় নিতে হয়, চাকরি থেকে অবসরে যেতে হয়। যথেষ্ট যোগ্যতা, আমাদের ডিপ্লোমা হলো এন্ট্রি পোস্ট, তারপরে বিএসসি করে মাস্টার্স করে, আমাদের পিএইচডি করা বহুত নার্স আছেন, মাস্টার্স করা 4000 উপরের নার্স আছেন, কিন্তু আমাদেরকে আমাদের পদগুলি দেয় না। এই 9 বছর ধরে ওনারা আমাদের এই চেয়ারগুলি দখল করে আছেন, আমাদের জন্য কোনো কাজই করেন না, শুধুমাত্র বদলি বাণিজ্যটা শুধু ওনারা বজায় রাখেন। ডিজিএনএমে আসেন, লাখ লাখ কোটি কোটি টাকা হাতে নিয়ে 2-3 বছর আবার চলে যান, আবার আরেকজন আসেন, এইভাবেই চলতেছে 9 বছর। আমাদেরকে আমাদের চেয়ারগুলিতে আমরা চাই, আমাদের নার্সদেরকে চাই, এটাই হলো আমাদের দাবি, মূল দাবি আমাদের এটাই। আমরা 9 সেপ্টেম্বর থেকে আমাদের এই সুষ্ঠু দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, এবং সে আলোকে আমাদের কালকে ছিল একটা লাল বেজ ধারণ কর্মসূচি 3 ঘন্টার জন্য। আজকে যেটা হয়েছে যে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ছিল আপনার সম্পূর্ণ কর্মবিরতি। যদি আমাদের এই আজকের দিনের মধ্যে কোনো ফলাফল আমাদের না আসে তাহলে কালকে আমাদের 5 ঘন্টা কর্মবিরতি চলবে। ইভেন কি এটাও যদি ফলাফল না আসে পরশু দিন থেকে 3 তারিখ থেকে সারা বাংলাদেশে স্বাস্থ্য সেক্টরে নার্সদের দ্বারা শাটডাউন দেওয়া হবে। আমাদের জনবল এত কম যে আমরা রোগীদের সেবা করতে আসি আমরা নিজেরাই রোগী হয়ে যাই, এটা ওরা কর্ণপাতেই করে না। আমরা এতবার কাউন্সিলে যাইয়া দেখা করি, অনলাইনে আমরা পাঠাই। যেমন আমার একটা হেলথ কমপ্লেক্স আছে শাহরাস্তি, সেখানে মাত্র 12 জন নার্স দিয়ে কিভাবে 50 বেডের একটা হসপিটাল চলে, সেখানে 50 বেড হলেও রুগী থাকে 200-250, এরকম করে রুগী হয়ে যাচ্ছে সব নার্সরা। ভবিষ্যতে আমরা কি করব? ওরা আমাদের কোনো দুঃখই বোঝে না। আজকে এতটা বছর, 9 বছরের মধ্যে 7 জন মহাপরিচালক আসছে গেছে, কিন্তু তারা আমাদের কোনো কাজই করে নাই। আমরা চাই আমাদের এই পদগুলোতে আমাদের লোক থাকুক, তাহলে আমাদের দুঃখ বুঝবে, আর অন্য প্রফেশনাল লোক এসে আমাদের দুঃখগুলো বুঝেই না। আমাদের নার্সরা নিরলসভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছে, এবং এমনও আছে নিজের কাজটুকু ফেলে একজন রোগী আসলে সে কাজগুলো রোগীর সেবা দিচ্ছে, কিন্তু আমরা সেইভাবে মূল্যায়নটা পাই না। আমাদেরকে দেখা যায় একজন রোগীর সাথে 10 জন রোগীর লোক থাকে, 5 জন রোগীর লোক থাকে। আমরা যদি বলি যে রোগীর যদি যারা কাজ করতে পারবে রোগীর 2-1 জন থাকেন, তো তারপরে তারা আমাদের সাথে অশালীন ব্যবহার করে। তো সেই হিসেবে আমাদের সেবিকারা যারা মূল্যায়ন পায়, সেই জন্য ডিজিএমের কাছে ওনাদের কাছে আমার সম্মানিতভাবে অনুরোধ করা হলো। আমরা এত পরিশ্রম করে করোনার সময় আমাদের যে অবদানটা এটা সবাই সারা বিশ্ব জানে, কিন্তু আমাদের সেই অনুযায়ী কোনো পদমর্যাদা নাই। আমাদের যে উচ্চপদস্থ যে পদগুলো আছে এগুলো আমরা দখল করে বসে আছে, এগুলোতে আমাদের পিএইচডি হোল্ডার অনেক নার্স রয়েছে যোগ্য, এদেরকে পদায়ন করতে হবে। এবং যারা বিএসসি করে এদের জন্য বিএসসি ইউনিভার্সিটি খুলতে হবে, তারা যাতে বিএসসি ক্যাডার হতে পারে। এরপরে যারা ডিপ্লোমা আছে এদেরকে ডিগ্রি সমমানা দিতে হবে। সারা দেশের নিয়ে চাঁদপুর 250 হাসপাতালেও যে আমাদের নার্সরা ধর্মঘট পালন করছে আজকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। আসলে এটা রাষ্ট্রীয় বিষয়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এই বিষয়টা নিয়ে কাজ করতেছে, ওনারা বিষয়টা সিদ্ধান্ত নেবেন। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমরা আমাদের প্রস্তুতি হিসেবে আমাদের ডাক্তার, ইন্টার্ন ডাক্তার এবং যে অন্যান্য যারা স্টাফ আছে তারা যে সার্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য একটা প্রস্তুতি নিয়ে রাখছে, যাতে রোগীদের কোনো ভোগান্তি না হয়। এবং নার্সদেরও একটা টিম, একটা বিশেষ টিম বা স্কোয়াড এটা নিয়ে কাজ করতেছে। আর ওনারা হাসপাতালের জরুরি বিভাগ, 1 স্টপ ইমার্জেন্সি সার্ভিস, আইসিইউ, সিসিইউ এবং স্ক্যানো, এই কতগুলা সংবেদনশীল যেগুলো অতি জরুরি যে ইউনিট, ওগুলা যে ধর্মঘটের আওতায় বাইরে রাখছে।